শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি খারিজ করে পোস্ট পেট্রোলিয়াম মন্ত্রীর, পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। আর এদিকে ভোট আসতে এখনো বেশ কয়েকদিন বাকি, অর্থাৎ আগামী মাসের 23 তারিখ প্রথম দফার ভোট। তার আগেই বাসন্তীতে পুলিশের লাঠি কেড়ে পুলিশকেই মার। আর এই ধরনের ঘটনার শুরুতেই ব্যবহারও কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ কমিশনের। আর এবার আক্রান্ত হলো ভোটকর্মীও। এই নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় আসার আগে আপনাদের সামনে রাখবো গতকাল একেবারে করোনার লকডাউনের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাণ্ডবেশ্বর থেকে আক্রমণ শানিয়েছিলেন কেন্দ্রকে। যে যুদ্ধকালীন পরিস্থিতি, পশ্চিম এশিয়ায় যুদ্ধ যদি চলতে থাকে এভাবে, আর এবার একেবারে হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রী, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই দাবি খারিজ করে দিয়েছেন। ভারতের লকডাউন আসছে বলে যা প্রচার করা হচ্ছে তা গুজব। ভারত সরকার এমন কোনো প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করছে না। আমাদের শান্ত, দায়িত্বপূর্ণ, একজোট থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এমন গুজব ও প্যানিক তৈরি করা ক্ষতিকারক ও দায়িত্ব জ্ঞানহীন কাজ। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। কিন্তু এই নিয়ে রাজনৈতিক চর্চা থেমে নেই। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আর কি বললেন বিজেপি নেতারা বা কেন্দ্র, দেখুন। পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন। কোভিডের সময় লকডাউন ছিল, আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। ये सब कौन अफवाहें उड़ाते हैं? प्रधानमंत्री जी ने बहुत साफ तौर से बताया था कि पैनिक नहीं होना है। जमाखोरियों को चेतावनी दिया है, राज्य सरकारों को आह्वान किया है कि कोई इसमें होर्डिंग ना करे, पैनिक क्रिएट ना करे। भारत सरकार पूरी तरह से स्थिति का नियंत्रण में पूरा रखा हुआ है और आम लोगों को तकलीफ नहीं होने के लिए टॉप लेवल से बॉटम लेवल तक प्राइम मिनिस्टर साहब खुद कंटिन्यूसली मॉनिटर करते हैं। और प्रधानमंत्री जी के साथ में जितने जो टीम है, सबको इस काम में लगाया है कि कोई हमारे जनता तकलीफ ना हो, इसके लिए পুরা সাবধানী ভড়কনা চাই। কি বলছে আর না বলছে ওনারাই বুঝতে পারছেন না। কারণ প্রধানমন্ত্রীজি এসে হাউসে সেদিনকে বললেন যে ক্রাইসিস হতে পারে, কোভিডের মতো সিচুয়েশন হতে পারে। এবার কোভিডের মতো সিচুয়েশন মানেই আমাদের সকলের মনের মধ্যে কি আসে যে লকডাউন হবে। এবার এই ভীতিটাও চলে এসেছে মানুষদের মধ্যে ওনার এই একটা স্টেটমেন্টে যে কোভিডের মতো ক্রাইসিস হতে পারে, কোভিডের মতো সিচুয়েশন হতে পারে, তো সাবধান। এবার এইটা তো মানুষ ভাবছে যে কোভিড মানেই আমরা দেখি যে হঠাৎ করে উনি যেরকম কোভিডে হঠাৎ করে, উনি তো সবকিছু হঠাৎ করে করেন, তো এরকম যে উনি বলে দেন, তারপরে এই যে মানুষের মধ্যে একটা ভীতি। আর এই যে গ্যাস ক্রাইসিস, যে সিলিন্ডার এলপিজি, এটা তো সত্যি একটা ক্রাইসিস। আরে দেশের চিন্তা মোদিকে করতে দিন না, আপনি পশ্চিমবাংলার চিন্তা করুন। 15 বছরে পশ্চিমবাংলায় কিছু করতে পারলেন না, জল দিতে পারলেন না, আপনি গ্যাস আর তেল নিয়ে ভাবছেন কেন? ও তো মোদিজি দেখছেন, চিন্তা করবেন না। আমি বাংলার লোককে বলছি, মমতা ব্যানার্জির কথায় ভয় পাবেন না, ঘাবড়াবেন না। সারা দুনিয়াতে আগুন জ্বলছে, ভারতবর্ষে কিছু হয়েছে? সব ঠিক আছে। টিএমসি কিছু লোককে ভয় দেখিয়ে কোথায় গ্যাসের লাইনে দাঁড় করাচ্ছে, কোথায় পেট্রোল পাম্পে পাঠাচ্ছে। একটা ডিলারে কিছু গন্ডগোল হয়েছে, দেখা উচিত তাকে, বাকি সবার বাড়িতে গ্যাস যাচ্ছে। এই ধরনের প্রোপাগান্ডায় পড়বেন না, তাহলে সত্যি সত্যি সমস্যা হবে। কৃষাণু, বাংলার মানুষকে তোমরা ভয় দেখাচ্ছ, গুজব ছড়াচ্ছ, এরকম কোনো পরিস্থিতি নেই। কেন্দ্র একেবারে সরাসরি এই দাবি খারিজ করে দিয়েছে। না, কেন্দ্র তো কিছুদিন আগে এই হরদীপ পুরী তো বলেছিল এলপিজির কোনো ক্রাইসিস নেই, তারপরে এসমা জারি করেছিল। তারপরে বলল যে 21 দিনের আগে কেউ সেকেন্ড বুকিংটা পাবেন না। তারপরে বর্তমানে সেটা বাড়িয়ে 45 দিন করেছে। গ্রামাঞ্চলে বলছে আরও বেশি দিন লাগবে। তো এইগুলো তো তারা বলছে এক, করছে আরেক। আজকে কি তুমি এটাকে ডিনাই করতে পারো যে কলকাতার নামি দামি থেকে ছোটোখাটো হোম ডেলিভারি রেস্টুরেন্ট আজকে এলপিজির অভারে বন্ধ হয়ে গেছে? কত কত দোকান দেখাবো? তুমি চলো আমাদের দক্ষিণ থেকে উত্তর কলকাতাতে, যে কত রেস্টুরেন্ট, মিষ্টির দোকান তারা বন্ধ হয়ে গেছে। কেন না? এলপিজি পাচ্ছে না, ব্ল্যাকে এলপিজি বিক্রি হচ্ছে 5,000-6,000 টাকা দিয়ে, তারা কিনতে পারছে না, দোকান ঝাঁপ বন্ধ করে দিয়েছে। মানুষের অভিজ্ঞতা একরকম আর এদের দাবি একরকম। আর এরা কি বলছে, এদের কোন দাবিটা আজ অব্দি হরদীপ
পুরী, এক তো আমি আগেই বলি ইনার তো আরেক নাম অ্যাবস্টেন পুরী, ইনি অ্যাবস্টেন ফাইল নিয়ে অনেক কিছু দাবি করেছিলেন, সেটা একদম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি খারিজ হয়ে গিয়ে মিথ্যুক প্রমাণিত হয়ে গেছে। তাহলে এরা কি দাবি করছে? প্রধানমন্ত্রী যেমন আমাদের সাংসদ জুন মালিয়া বললেন যে আজকে প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে বলছেন যে একটা সংকটের পরিস্থিতি আছে, যেই সংকটের সময় উনি ইসরায়েলে বসেছিলেন, উনি ইসরায়েলে বন্ধু নেতানিয়াহু এবং ট্রাম্পকে নিয়েও জানতে পারলেন না যে দুদিন পরে যুদ্ধ হবে এবং এরকম বিশ্বব্যাপী হাহাকার হবে এলপিজি এবং পেট্রোল ডিজেলে। তারপরে উনি কিসের বিশ্বগুরু জানি না। তা এতটা অকর্মণ্য অযোগ্য অপদার্থ যে যুদ্ধর ক্ষেত্রে দুই বন্দর থেকে এই ইনফরমেশনটা আদায় করতে পারলেন না যে দুদিন পরে সংকট হবে, একদম। জেনে শুনে যদি করে থাকেন তাও তো দুটো ক্ষেত্রেই উনি অপরাধ। তার মানে কেন্দ্রের দাবি সঙ্গে বাস্তব চিত্র মিলছে না। না, তৃণমূল কংগ্রেস, মহান তৃণমূল কংগ্রেসের বক্তব্য তো শুরুতেই মিথ্যা কথা দিয়ে হলো। আমি মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের নোটিফিকেশনটা খুলে বসে রয়েছি। তৃণমূল প্রতিনিধি প্রথমেই মিথ্যাচার করলেন, আমি মিথ্যাচারটা ধরিয়ে দিই। মিনিমাম গ্যাপ বিটুইন 2 রিফিল বুকিংস ইন আরবান এরিয়াস 25 ডেজ, এটা কিন্তু গতকালের নোটিফিকেশন, আর ইন রুরাল এরিয়াস 45 ডেজ। প্রথমেই মিথ্যাচার করে শুরু করলো। আমি বলছি কথায় কথায় মিথ্যাচার, কথায় কথায় মানুষকে ভুল বোঝানো এবং একটা প্যানিক ক্রিয়েট করার চেষ্টা। এইটা কি কোনো সুস্থ গণতন্ত্রে একটা রাজনৈতিক দলের রোল হতে পারে? এই ঠিক সেম জিনিসটা করছে তৃণমূল কংগ্রেস। আর ওই রাজ্য সরকারের ক্ষমতায় আছো, তোমাদের কাজ কোথায় হবে? মানুষকে সাপোর্ট করা, মানুষকে ভয় না দেখানো, যাতে এই সময় পুরো একত্রিতভাবে আমরা সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পারি সেটা দেখা। তা না করে তোমরা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছ, প্যানিক সৃষ্টি করছো, মিথ্যাচার করছো। এটা রোল হতে পারে? আর যদি তাই রোল হয় তাহলে প্রশ্নের উত্তর দিক। দিল্লিতে পেট্রোলের দাম 94 টাকা, আমার রাজ্যে 105 টাকা পার লিটার। কেন? এই এক্সট্রা টাকাটা তো যায় কে? রাজ্য সরকারের পকেটে। ডিজেলের দাম দিল্লিতে 87 টাকা, আমার এখানে 92 টাকা। কেন? 5 টাকা বেশি। এই টাকাটা যায় রাজ্য সরকারের পকেটে। যখন পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট এতটা কর্মঠভাবে, এতটা সুনির্দিষ্টভাবে এক্সাইজ ডিউটি তুলে নিচ্ছে, তাহলে কিন্তু একেবারেই সবার জন্যই জানি রাখি, অবশ্যই কেন্দ্র সিদ্ধান্ত প্রথমে 25 দিন দেওয়া হয়েছিল গ্রাম এবং শহরাঞ্চলে, মানে এই 25 দিনের গ্যাপে মানুষ পরের গ্যাস সিলিন্ডারটা বুক করতে পারবেন। তারপরে 45 দিন করা হয়। এই 45 দিন নিয়ে একটা সামগ্রিক জটিলতা তৈরি হয়েছিল, সমস্যা তৈরি হয়েছিল মানুষের মনে। তারপরে একেবারে সেই জট কাটিয়ে দিয়ে বলা হয় আগের সেই 25 দিনের নির্দেশিকাই বহাল রইল। 45 দিনটা ফর রুরাল এরিয়াস। হ্যাঁ, একদম সেটাই বলছি। তারপরে জন্য 25 দিন, এই কোনো বিভ্রান্তির জায়গাই নেই। এই বিভ্রান্তি বিভ্রান্তি হয়েছিল, বিভ্রান্তি হয়েছিল, সোমবার দিন হয়েছিল এবং তারপরে বিভ্রান্তি কাটিয়ে দেওয়া হয়, মঙ্গলবার দিন পোস্ট করে সেই বিভ্রান্তি কাটানো হয়। চয়নদা দেখুন, খুব পরিষ্কার কথা, এখানে এক এক রকম কথা বলার জন্যই পেট্রোলিয়াম মন্ত্রক থেকে এই ঘটনাটা ঘটছে, বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও ওরা বলছেন যে সব কিছু ঠিকঠাক আছে, পরিস্থিতি যদি এতটাই নির্ভরযোগ্য হয় তাহলে বারবার আশ্বাস দেওয়ার প্রয়োজনটা হচ্ছে কেন? এটা এক। দুই হচ্ছে কি, বেশ কিছু যারা গ্যাস সরবরাহকারী ইয়ে আছে তাদের আমরা দেখতে পাচ্ছি অটোরিকশা প্রায় 1.5 দিন ধরে দাঁড়িয়ে আছেন, পুরো একবেলা দাঁড়িয়ে থেকে গ্যাস ভরতে হচ্ছে। এই ঘটনাগুলো কলকাতা এবং শহরতলিতে ঘটছে, এগুলো আমাদের চোখে দেখা। এখন হরদীপ পুরী কী বলছে না বলছে, যদি লকডাউন না হয় খুব ভালো কথা, কিন্তু আমরা, এবং এটা হওয়ার কথাও নয়, কারণ এটা সবাই জানেন, আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সবাই জানেন, 5ম বৃহত্তম জ্বালানি সরবরাহকারী দেশ ভারত। তো স্বাভাবিক কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটবে, সেটা তো মানে অবাঞ্ছিত। এবং হরমুজ প্রণালী দিয়ে যে অ্যালাওয়েন্স দেওয়া হয়েছে যে কটা দেশকে, তার মধ্যে ভারত একজন, এই আমরা আশা করব যে সব কিছু ঠিকঠাক থাকবে, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকছে না। এটাই খুব আতঙ্কের জায়গা আমাদের, যে অনেক জায়গাতে নো ফুয়েল, নো গ্যাস, এই ধরনের নোটিশ দেখতে পাচ্ছি, কয়েক জায়গাতে আসেইনি। এখন এই রাজনৈতিক চাপানুতোর, আপনাদের ভাষায় রাজনৈতিক চাপানুতোর করে হয়তো আমি হাততালি পাবো, অভ্র হাততালি পাবে বা কৃষাণও হাততালি পাবে, কিন্তু ঘটনা কি জানেন তো, ভুগছেন সাধারণ মানুষ। একদম ভুগছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের আদতে কতটা লাভ হচ্ছে সেই নিয়ে পরের প্রতিবেদনে আসবো। পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমালো কেন্দ্রীয় সরকার, প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে 10 টাকা করে অন্তঃশুল্ক কমানো হয়েছে। যদিও এর ফলে পাম্পের দামের কোনো হেরফের হচ্ছে না, আগে যে দামে কিনতে হতো এখনো সেই দামেই কিনতে হবে। তবে এই সিদ্ধান্তের ফলে আপাতত দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। আর এরই মধ্যে এই নিয়েও শুরু হয়েছে রাজনীতি। দেখুন তারপরে আসছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে চলতি সপ্তাহেই সংসদে বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র।
অর্থমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে এতদিন প্রতি লিটার পেট্রোলে 13 টাকা করে অন্তঃশুল্ক দিতে হতো তেল কোম্পানিগুলিকে, সেটা 10 টাকা থেকে কমিয়ে 3 টাকা করা হয়েছে। অন্যদিকে প্রতি লিটার ডিজেলে 10 টাকা করে অন্তঃশুল্কের পুরোটাই ছাড় দেওয়া হয়েছে। বিমানের জ্বালানি অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলে 50 টাকা করে অন্তঃশুল্ক নেওয়া হতো, সেটা কমিয়ে করা হয়েছে 29 টাকা 50 পয়সা। যদিও এই অন্তঃশুল্ক কমানোর জেরে পাম্পগুলিতে পেট্রোল বা ডিজেলের দাম কমেনি। হাজার হাজার পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা %? লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধা যাতে না হয়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিয়েছেন? মানুষের যখন অসময়, তখন মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে কুৎসা, সমালোচনা, আক্রমণ, এটাও তো মানুষ দেখছে না। পেট্রোপণ্যের অন্তঃশুল্ক কমানোর ফলে তেল কোম্পানিগুলোর বোঝা কিছুটা লাঘব হবে। Today we have announced a decision whereby we will be giving support to the oil marketing companies so that they can import the material and not really, even if it is imported at a higher cost, the common citizen will not have to face any increase in the price of petrol or diesel. आपने पिछले 11.5 सालों में हर साल हर दिन 982 करोड़ कमाया है एक्साइज ड्यूटी से। और फिर हरदीप पुरी की हिम्मत देखिए, कहते हैं कि भारत की जनता को राहत देनी है, उन पर वजन न गिरे, इसलिए भारत की सरकार वजन ले रही है। भाई ये भारत की सरकार तो भारत की जनता की ही ना सरकार है, पैसा भारत की जनता का ही ना है, या एप्स्टीन का है। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে আপাতত পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না। অরিত্রিক ভট্টাচার্য, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিম এশিয়ার যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, এই পরিস্থিতি যদি চলতে থাকে রাজাগোপাল বাবু, তাহলে পরিস্থিতিটা কোন দিকে এগোবে? বিশেষ করে এই অন্তঃশুল্কে কতটা প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়তে পারে? আদৌ কি তারা লাভবান হবেন? 1, 2 হচ্ছে লকডাউনের যে তরজা চলছিল, এই লকডাউনের তরজার পেছনে মানুষের কি সত্যি আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে, নাকি শুধু রাজনীতির পালে হাওয়া তোলা? দেখুন, যুদ্ধ এমন একটা জিনিস, সেখানে তার সম্বন্ধে আগাম কোনো প্রেডিকশনস করা যায় না। এটা যদি কেউ বলে যে কালকে যুদ্ধ থেমে যাবে, সে তার মতন মিথ্যাবাদী কেউ নেই। যুদ্ধ সম্বন্ধে এটাই বলা যেতে পারে। তবে হ্যাঁ, একটা আমরা দেখছি 10 দিনের, মানে 6 এপ্রিল পর্যন্ত একটা ট্রাম্প ঘোষণা করেছেন উনি যুদ্ধ করবেন না। এটা আমরা দেখেছি। তখন ইরান বলেছে কি না বলেছে সেই বিতর্কে আমি ঢুকছি না। এই জায়গায় দাঁড়িয়ে মোটামুটিভাবে এটাও দেখা যাচ্ছে, ইরান বলছে ভারত হচ্ছে তার বন্ধু দেশের মধ্যে অন্যতম, এবং আমাদের যুদ্ধজাহাজ, যে সমস্ত যুদ্ধজাহাজ না, আমাদের তেলের জাহাজ এবং অন্য যেগুলো জাহাজ হরমুজ প্রণালী আটকে ছিল, সেগুলো এক এক করে ছাড়া হচ্ছে, এবং তার ফলে আমাদের দেশের যোগান বেশ কিছু দিনের জন্য সঠিক থাকবে। সরকার বলছে আমাদের 60 দিনের তেলের মজুদ আছে। তবে এটা তো খেয়াল রাখতে হবে, 85% আমাদের বিদেশ থেকে আসে, গ্যাসের প্রায় 60% আসে, এবং এলএনজিরও 20%, 60%, 50% আসে। এই একটা পুরোপুরি ফরেন নির্ভর দেশ এবং ফরেন নির্ভর প্রোডাক্ট। সুতরাং আমাদের যে যুদ্ধ চলছে, যে কোনো মুহূর্তেই আমাদের যে যোগান তাতে একটা ব্যাঘাত ঘটতেই পারে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত যেটা, সেটা হচ্ছে প্রস্তুত থাকা। এবং কেন্দ্র সরকার যেটা করেছেন, তার যে এক্সাইজ ডিউটি 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করেছে, স্টেট গভর্নমেন্টও তো ভ্যাট আছে, ভ্যাট বলছে 25% বা 13 টাকা বোধ হয় পার লিটারে, 13.20, ওটা কমিয়ে দিক না, তাই না? আমরা যদি সবাই মনে করি যে জনগণের স্বার্থে কথা বলবো, যার যা ট্যাক্স এখানে আছে সেগুলো কমিয়ে দিলেই তো ভালো, কিন্তু দেখা যাচ্ছে সেগুলো কমাচ্ছে না, তাই না? ডিজেলের উপরেও ভ্যাট আছে, সেটা বোধ হয় 7 টাকা পার লিটারে হয় স্টেট গভর্নমেন্টের ভ্যাট। সুতরাং যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে আমি এটা নিয়ে এমন কোনো কথা বলবো না যাতে করে মানুষ ভাবে যে গ্যাস কালকের থেকে তেল পাওয়া যাবে না, তা নয়। সবাই মিলে যদি এটাই প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন, উনি কিন্তু লকডাউনের প্রসঙ্গ আনেনি। উনি বলেছিলেন যে কোভিডের সময় যে ন্যাশনাল ইউনিটি দেখা গিয়েছিল, সেই ইউনিটিটাই থাকলে আমরা ম্যানেজ করতে পারবো, এটা স্বাভাবিক। এর সঙ্গে কিন্তু কোভিড যেহেতু শব্দটা হয়তো ব্যবহার করেছিলেন, তাতে কেউ বলে দিলেন কোভিড মানেই লকডাউন। একজন কোনো সাংসদ, তার গুণগান অনেকে গাইছেন, তো উনি বলে দিলেন কোভিড মানেই তো লকডাউন। কোভিড মানে কিন্তু লকডাউন না, কোভিড সারা ভারতবর্ষ দেখিয়েছে কোভিড কি করেছে। এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নাকি বিশ্বগুরু, প্রধানমন্ত্রী কখনো বলেনি আমি বিশ্বগুরু। একদম রাজাগোপাল বাবু একসঙ্গে লড়ার কথা বলছেন, যেটা কেন্দ্র বার্তা দিতে চেয়েছিল বা প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু যে অন্তঃশুল্কের প্রশ্নে, এই যে কেন্দ্রের পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমানো, সেটা রাজ্য যদি শেষ তুলে নেয় তাহলে তো অনেকটাই সুবিধা হয় মানুষের, যেমনটা রাজাগোপাল বাবু বলছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ, পেট্রোপণ্যের দামে লাগাম টানতে একেবারে শুল্ক কমালো কেন্দ্র, অন্তঃশুল্ক কমিয়ে দিল কেন্দ্র। আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, রাজাগোপাল বাবু বলছেন শেষ তো তুলে নিতে পারে রাজ্য। প্রথম কথা হচ্ছে রাজ্য কোনো শেষ নেয় না, যতগুলো শেষ নেওয়ার অধিকার আছে এবং নেয় সেটা একমাত্র কেন্দ্র সরকার নেয়। রাজ্য যেটা নেয় ভ্যাটের একটা অংশ নেয়, যেটা স্টেট ইয়েতে, সেই জিএসটিতেও স্টেট পার্ট আছে, ভ্যাটেও স্টেট পার্ট আছে। আমি তোমাকে বলি যে যেটা একটু আগে তোমাদের স্ক্রিনে একজন বিরোধী দল নেতা বলছিলেন, শুধু 3 বছরে সেন্ট্রাল এক্সাইজে এরা এই পেট্রোলিয়াম প্রোডাক্টে তুলেছে 8 লক্ষ কোটি টাকা, শুধু সেন্ট্রাল এক্সাইজে। এছাড়া কি কি আছে? এছাড়া আছে রোড সেস, এগ্রিকালচার সেস, স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি, উইন্ডফল এক্সপোর্ট ট্যাক্স। তো এতগুলো সেস ডাইরেক্ট কেন্দ্র সরকার নেয়। মানে আমি যদি 100 টাকা বা 110 টাকা দিয়ে পেট্রোল কিনি, তাতে প্রায় 55 থেকে 58 টাকা শুধুমাত্র কেন্দ্র সরকার বিভিন্ন ট্যাক্স বাবদ রোজগার করছে। রাজ্য সরকারের সাকুল্যে রোজগার হচ্ছে 11 টাকা। দেখুন, আমি প্রথমেই বলার সময় বললাম, আচ্ছা ঠিক আছে, আমি প্রথমেই বলার সময় বললাম দিল্লিতে পেট্রোলের দাম 94 টাকা, আমাদের রাজ্যে পার লিটারের দাম 105 টাকা। এই যে 11 টাকা ডিফারেন্স, এইটা তো পুরোপুরি হচ্ছে কে রাজ্য সরকারের পকেটে যাচ্ছে। তো রাজ্য সরকার যে ব্যাটটা চাপায় সেটা কেন চাপাচ্ছে? এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই ব্যাটটা তো ছেড়ে দিতে পারে, তারা তো জিএসটির যা ভাগ পাওয়ার পাচ্ছে, ব্যাটও নিতে হবে, জিএসটিও নিতে হবে, সব নিতে হবে, খালি খাই খাই খাই। আর আমি বলছি গ্যাসের কথা, দাঁড়ান, গ্যাসের কথা দিল্লি মাঝখানে কথা বলে অসভ্যতা করবেন না, অসভ্যতা করবেন না। দিল্লি আর ইউপিতে একটা এলপিজি সিলিন্ডার ফ্রি দিচ্ছে ওখানকার রাজ্য সরকার। উত্তরাখণ্ড আর অন্ধ্রপ্রদেশে 3টে সিলিন্ডার ফ্রি দিচ্ছে ওখানকার রাজ্য সরকার। রাজস্থান, এমপি, হরিয়ানাতে। কিন্তু কংগ্রেস অন্যান্য বিরোধীরা এটাও বলছে অব্র যে গত 11.5 বছরে প্রত্যেক দিন তোমরা 982 টাকা করে শুল্ক তুলেছো একেবারে, কিন্তু সাধারণ মানুষের সমস্যা তাতে দূর হচ্ছে না। অবশ্যই এই আলোচনা চলতে থাকবে, কিন্তু তার মধ্যে আপনাদের নজর রাখতে হবে এইদিকে যে যুদ্ধের জেলে জ্বালানি তেলে সংকট, জরুরি বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী। আমরা এই নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।